শুরু হতে চলেছে দুর্গাপুর ম্যারাথন 5K 2026। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যারা রেসার আছে, যারা প্রতিযোগী আছে তাদের সামনে। তারা এখানে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তাদের যে রেস, তাদের যে এখানে এসছে, তাদের উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা এসছে, পার্টিসিপেট করছে তাদের সাথে। আপনি কোথা থেকে এসছেন? আমি লোকাল থেকে। ভালো লাগছে, প্রতি বছরই আছি। এই বছরে কেমন লাগছে? আরো ভালো, প্রতি বছর আরো ভালো হয়। আপনার নাম? আমার নাম ছন্দা, আমি স্কুল টিচার, বিবেকানন্দ। যেরকম স্কুল শিক্ষিকা ছন্দা বলছেন, আমি প্রতি বছর আসি এবং এবছরও এসছি পার্টিসিপেট করতে। পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করব জানার জন্য কথা বলার চেষ্টা করব আরো যারা প্রতিযোগিতা আছে। আপনি ঘর থেকে এসেছেন? আমি বিয়ানাচিটি থেকে এসেছি। প্রতি বছর আসেন না? এবার এটাতে এবার করছি। আচ্ছা, তার আগে আরো দুটো ম্যারাথন করেছি। যেটা ভগৎ সিং এ হয়েছিল, একটা সিঁড়িগড় স্টেডিয়াম থেকে হয়েছিল, দুটোই করেছি। এই ম্যারাথনে যোগদান করতে গেলে কোনো ফিস লাগে না, সমস্ত ব্যবস্থাপনা অর্গানাইজাররা করে। কিভাবে দেখছেন বিষয়টা? জিনিসটা খুবই ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে আরো যে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা যেন এটা দেখে আরো দৌড়াতে আসে, মাঠে যায়, গিয়ে দৌড়ানো করে। দৌড়ানো করলে শরীর ভালো থাকবে, মোবাইল থেকে দূরে থাকবে। এটাই হচ্ছে আমাদের আরো বেশি, আমরা যখন যাব তখন দেখে আরো ছোটরা আরো এগোবে, এটাই আমরা চাই। যেটা বলতে চাইছিলেন এই প্রতিযোগী, যে মোবাইল যে সামাজিক ব্যাধি তৈরি হয়েছে, সেই সামাজিক ব্যাধি থেকে সরতে মানে যেন দূরে থাকে ছোটরা, সেই বার্তাও কিন্তু দিতে চাইছেন। প্রায় 1000 জন প্রতিযোগী অংশগ্রহণের মাধ্যমে এবারের মতো শেষ হলো দুর্গাপুর ম্যারাথন 5K 2026। প্রায় 1000 জন প্রতিযোগী অংশগ্রহণের মাধ্যমে এবারের মতো শেষ হলো দুর্গাপুর ম্যারাথন 5K 2026। আর সামগ্রিক যে ব্যাপারটা, এবারে যে ম্যারাথন, সেটা কিভাবে হলো, কিভাবে দেখছেন? এই ম্যারাথনের অন্যতম যে উদ্যোক্তা, চেয়ারম্যান, তাকে পেয়ে গেছি, বিপ্লব চ্যাটার্জি। বিপ্লববাবু, ওভারঅল কিরকম হলো এবারে ম্যারাথন? ওভারঅল শুরু থেকে শেষ ভালো হলো, এটাই ওভারঅল। শুরু থেকে শেষ ভালো হলো। প্রত্যেকে এসেছিলেন, 1000 পার্টিসিপেট তারা তো এসেই ছিলেন। তাছাড়া অসংখ্য মানুষ এসেছিলেন তাদেরকে চেয়ার করতে, এবং অনেকে রেজিস্ট্রেশন ছাড়াও দৌড়েছেন। আমরা হয়তো কিট দিতে পারিনি, বাট পরের বছর চেষ্টা করবো সেটা আমরা বাড়াতে। বাট মানুষের মধ্যে যে উদ্দীপনা ছিল আজ সকালবেলায়, মনে হচ্ছিল না যে সকাল 5টা না সকাল 6টা, যে সময় দুর্গাপুরের রাস্তায় সেরকমভাবে গাড়ি ঘোড়া চলে না। আজকের ডেটে এই সকালবেলায় জাংশন মলের যে পুরো এরিয়া মোটামুটি যানজটে পুরো ভরে গেছিলো, কিন্তু ট্রাফিক খুব সাপোর্ট করে, মেনটেন করে, প্রচুর মানুষ এসেছিল এবং খুব ভালোভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, এই আশা রাখছি। বাকি আপনারা বলবেন। দুটো বার্তা আপনারা এবারে দিয়েছিলেন, যে ডায়াবেটিস মুক্ত দুর্গাপুর আর হচ্ছে পলিউশন ফ্রি সলিউশন 3। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এসে একটা প্রস্তাব দিলেন প্লাস্টিক মুক্ত করার জন্য, বার্তা দেওয়া হোক। এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা প্লাস্টিক মুক্ত করার জন্য লায়ন্স ক্লাব দুর্গাপুর অলরেডি আমরা কাজ করছি। আমরা মধ্যখানে আমরা প্লাস্টিক যাতে ইউজ না হয়, সাব ডিভিশন হসপিটাল বিধাননগর, ওর সামনে যত স্টল আছে ওনাদেরকে আমরা একটা করে ফুলের বুকে দিয়ে বলে এসেছিলাম যে দাদা, আপনারা যারা গ্রাহক আসছে তাদেরকে প্লাস্টিক দেবেন না। তা আমরা এইভাবে ক্যাম্পেনিং ছোট ছোট করে করছি। বাট এইগুলো সচেতন, অ্যাকচুয়ালি ডায়াবেটিস বলুন, আজকে এনভায়রনমেন্ট বলুন, বা যে প্লাস্টিক, যদি আমি ভাবি আমি করব না বা আমি ভাবি আমি করব, তাহলেই পসিবল। প্লাস্টিক আমরা যে কোনো দিন আমরা ছেড়ে দিতে পারি। যদি আমি ভেবে নিই যে আমি ঘর থেকে যখন বেরোচ্ছি একটা ব্যাগ নিয়ে বেরোবো, সেটা আমরা পারি না কোনো সময়, আমাদেরও হয়ে ওঠে না।
বাট আমরা মানসিকভাবে প্রস্তুত যে এটাকেও আমাদের মেনে নিতে হবে যে আমরা প্লাস্টিক ছাড়াই সব চালাবো। তো বিধায়ক যেটা বলেছেন এবং আমাদের লায়ন্স ক্লাব দুর্গাপুর এই ক্যাম্পেনিংটাও চালাই, তো চেষ্টা করবো যে আমরাও আমাদের লার্জ স্কেলে এই ক্যাম্পেনিং করার জন্য। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। যেরকমটা বিলবাবু বললেন যে আগামী দিনে কিন্তু এই প্লাস্টিকের উপর সচেতনতা বাড়াতেও কিন্তু প্রচেষ্টা চলবে, এরকম ম্যারাথনের মাধ্যমে কিন্তু বার্তা দেওয়া চলবে। আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই যে ম্যারাথন রেস হয়ে গেল তার অন্যতম উদ্যোক্তা শিউলি মুখার্জির কাছে। আমরা জানার চেষ্টা করব এবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগের কারা কারা হলেন সে বিষয়টি। ধন্যবাদ কৌশিক। ফার্স্ট হয়েছে, আমি অ্যাকচুয়ালি সকলের ছবিগুলো তুলে রেখেছিলাম। ফার্স্ট সন্তোষ কুমার, সেকেন্ড রনি কুমার সাহা, আর থার্ড হলো প্রশান্ত দাস ছেলেদের মধ্যে। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে নিশা কুমারী স, সেকেন্ড সরস্বতী মুর্মু, মানে কি ছিল, কি রাখা হয়েছিল এবারে? 15-10-5 মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর তারপর থেকে 4th to 10th 1000 টাকা করে, অর্থাৎ 10-20 জনকে আমরা টোটাল প্রাইজ মানি দিয়েছি। তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের টাকাটা একটু বেশি, এবং 4th থেকে 10th অবধি আমরা 1000 টাকা করে দিয়েছি সব। আমরা আসলে রান ফর এনভায়রনমেন্ট করতে চাইছি, এবং ওই পলিউশন ফ্রি সলিউশন ফ্রি এই যে স্লোগানটা, এটা এত তাৎপর্যপূর্ণ যে পলিউশনটাকে আমরা সকলে মিলে ফ্রি করার কিছুটা চেষ্টা করতে পারি গাছ লাগিয়ে, এবং যে সমস্ত গাছগুলো আছে বেঁচে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তবে গিয়ে কিন্তু অনেকটাই আমরা মনে হয় পলিউশন থেকে মুক্ত হতে পারি। যেমনটা জানালেন যে শুধু গাছ লাগালে হবে না, গাছগুলির রক্ষণাবেক্ষণ করতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে, তবে গিয়ে কিন্তু আসল দূষণের সাথে লড়াইটা জারি থাকবে। পাশাপাশি ডায়াবেটিস মুক্ত দুর্গাপুর গড়ার লক্ষ্যে সচেতনতা কিন্তু খুবই দরকার। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.